শিক্ষার্থীরা তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষা দিয়েছিলে তোমাদের একাদশ শ্রেণীতে তো তোমরা কলেজ ভর্তি হবে। এক্ষেত্রে তোমাদের মাইগ্রেশনে তোমরা কি কি সুবিধাটা পাচ্ছ এই বিষয়গুলো না জানা থাকলে তোমার পছন্দের কলেজে চান্স পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তুমি কিন্তু চান্স পাবে না। সুতরাং এই বিষয়টা খুব ভালো করে জেনে নাও, তাহলে তুমি তোমার কম জিপিএ রেজাল্ট নিয়ে বা কম নাম্বার নিয়েও তুমি তোমার প্রথম পছন্দের কলেজে চান্স পাওয়ার সুযোগ পাবে শিক্ষার্থী। তো দেখো তোমাদের আসলে কলেজ ভর্তি 2026 যে নতুন সুবিধাটা সেটা হলো মাইগ্রেশন। এই কলেজ মাইগ্রেশনটা মূলত কিভাবে হবে, তোমার এক কলেজে তুমি চান্স পেয়েছো, অন্য কলেজে চান্স পাওয়ার যে সুযোগটা এটাকেই মূলত বলা হয় কলেজ মাইগ্রেশন। মনে করো তুমি 8টা কলেজ চয়েস দিয়েছো, এখানকার যে 4 নাম্বার কলেজটা রয়েছে এখানে তুমি চান্স পেয়ে গেছো। এক্ষেত্রে তুমি যদি মাইগ্রেশনটা অন রাখো, তুমি উপরের দিকে যে 3টা কলেজ রয়েছে এই 3টা কলেজে তোমার চান্স পাওয়ার সুযোগ থাকবে, এটাকেই বলে মাইগ্রেশন। তবে নিচের দিকে কিন্তু কলেজগুলোতে চান্স পাওয়ার কোনো সুযোগ থাকবে না। মাইগ্রেশন মানে উপরের দিকে যাওয়া, আর তুমি কিন্তু প্রথম পছন্দের কলেজগুলোই কিন্তু আসলে তোমাদের বেশি পছন্দ থাকে, সেক্ষেত্রে মাইগ্রেশন অনের মাধ্যমে তুমি উপরের দিকের কলেজগুলোতে চান্স পাবে শিক্ষার্থী। তো এক্ষেত্রে কলেজ মাইগ্রেশনটা আসলে কাদের জন্য হবে, দেখো শিক্ষার্থীরা তোমরা যারা প্রথম পছন্দের কলেজ পাবা না এই মাইগ্রেশনটা মূলত তাদের জন্য। অর্থাৎ তুমি যারা 1 নাম্বার কলেজটা পাওনি, যেটা তোমার প্রথম পছন্দের ছিল সেই কলেজটা তুমি পাওনি, তুমি 2 নাম্বার কলেজটা পেয়েছো বা 3 নাম্বার কলেজটা পেয়েছো, এক্ষেত্রে মাইগ্রেশন অন রাখলে তুমি 2 নাম্বার বা 1 নাম্বার কলেজে তোমার চান্স পাওয়ার সুযোগ থাকবে। এটাই মূলত মাইগ্রেশন। আর মাইগ্রেশন যারা প্রথম পছন্দের কলেজ পাবা না তারাই মূলত মাইগ্রেশনটা অন রাখবে। আর মাইগ্রেশন কারা অন এবং অফ করবে, দেখো তোমাদের যে 5টা কলেজ চয়েস দিয়েছো এক্ষেত্রে তোমরা যারা প্রথম পছন্দের কলেজটা পেয়ে যাবে, অর্থাৎ 1 নাম্বার কলেজে তুমি পেয়ে গেছো, সেক্ষেত্রে তোমার মাইগ্রেশনটা তুমি অফ করে দেবে। আর তোমরা যারা প্রথম পছন্দের কলেজ পাবা না, যেটা তোমাদেরকে আগেই জানিয়ে দিলাম যে মনে করো 1 নাম্বার কলেজটা পাওনি, এক্ষেত্রে তুমি মাইগ্রেশনটা অন রাখো যাতে তুমি প্রথম পছন্দের কলেজগুলো চান্স পাও শিক্ষার্থী। তবে তুমি মনে করো এই 1 নাম্বার কলেজটা পাওনি, 2 নাম্বার কলেজে চান্স পেয়েছো বা অন্য যে কোনো কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি যদি মনে করো যে তুমি ওই কলেজে থাকতে চাও, কলেজ আর পরিবর্তন করতে চাও না, সেক্ষেত্রে তুমি চাইলে এই মাইগ্রেশনটা অফ করে দিতে পারো। আর মাইগ্রেশনটা অফ করে রাখলে কিন্তু মাথায় রাখবা তোমার কলেজটা আর পরিবর্তন হবে না। তুমি মনে করো যে 2 নাম্বার কলেজে চান্স পাও, তোমাকে সেখানেই পড়তে হবে, বা 3 নাম্বার কলেজে চান্স পেলে সেখানেই পড়তে হবে, তোমার কিন্তু আর পরিবর্তন করার সুযোগ থাকবে না। পরিবর্তন করতে হলে তোমাকে মাইগ্রেশনটা অন রাখতে হবে। এরপরে মাইগ্রেশন অন করার পর আবার কি তোমাদের কলেজে আবেদন করা যাবে, দেখো শিক্ষার্থী না, তোমরা মাইগ্রেশনটা অন যারা রাখছো তারা কিন্তু আবার কোনো কলেজে আবেদন করতে পারবে না, এটা কিন্তু মাথায় রেখো। এরপরে যে বিষয়টা রয়েছে, মাইগ্রেশন অন রাখলে পছন্দের কলেজে কি চান্স পাওয়ার সম্ভাবনা কতটুকু, আসলে দেখো এটা নির্ভর করে তোমাদের তুমি যে কলেজগুলোতে চয়েস দিয়েছো সেই কলেজগুলোতে আসলে আসন কতটা ফাঁকা রয়েছে এটার উপর মূলত নির্ভর করে। তবে মাইগ্রেশন অন করে অন্য কলেজে তুমি যদি চান্স না পাও, প্রথমেই যে কলেজটা চান্স পেয়ে গেছো সেই কলেজে ভর্তি হতে পারবে। তোমরা অনেকে মনে করছো যে তোমার মাইগ্রেশনটা অন হওয়ার কারণে অন্য কলেজে পরিবর্তন হলো না, আবার যেটাতে চান্স পেয়েছো সেটাতেও তুমি কি থাকতে পারবে না, আসলে না, তুমি যে কলেজে চান্স পেয়েছো সেখানে তুমি থাকার সুযোগ পাচ্ছ, কিন্তু তুমি অন্য কলেজে যাওয়ার সুযোগ পাচ্ছ না যদি সিট আসন ফাঁকা না থাকে। এটাই মূলত মাইগ্রেশনের নিয়ম। তো এই বিষয়গুলো বন্ধুদেরকে শেয়ার করে দাও, কারণ অনেকে এই বিষয়গুলো জানে না, যার কারণে অনেক ভুল করবে। আর পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, আর এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।